আমার একটা প্রশ্ন, সদর হাসপাতালে জন্মলগ্ন থেকে 2টার পরে ডাক্তার থাকেন না, এই ব্যাপারে কি আপনারা একটু ব্যবস্থা নেবেন? এইটা আস্তে আস্তে হবে। এটা এখানে আপনার ডক্টরদের ডিউটি হলো 2টা শিফটে। একটা হচ্ছে সকাল 8টা থেকে আপনার 2টা পর্যন্ত, বিকাল 8টা শিফট থাকে। ডক্টর থাকেন, এমার্জেন্সি থাকেন, এবং সেটা থাকে না, এটা সবসময় ঠিক না। কারণটা হচ্ছে যে ওটা শিফটিং আরও আসছে, তো সেই জন্য যদি কোনো এরকম বিষয় থাকে সেটা আমরা অবশ্যই দেখব। ওসমানী মেডিকেলে সাধারণত পাবলিক কিন্তু অ্যাম্বুলেন্স ইউজ করতে পারে না। এটা নিয়ে অনেক সময় আমরা অনেক ভিডিও পাই। আসলে এই বিষয়টা নিয়ে না, এখানে অনেকগুলো সমস্যা আছে। কিছু সমস্যা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা। ধরেন এখানে কিছু রুগী অতিরিক্ত লোক আছে, কিছু দালাল আছে, যারা এখানে অ্যাম্বুলেন্স ব্যবসা করে তারা আছে। তো এমনিতে তো মানে রুগী ম্যানেজ করতে আমার যারা কর্তৃপক্ষ আছেন, চিকিৎসক নার্স, তারা মানে তারা হচ্ছে একদম মানে খুবই চাহিদাই অবস্থা। তার মধ্যে যখন আমরা সমস্যা তৈরি করি যে অ্যাম্বুলেন্স নিয়ে এসে ভাড়া নিয়ে নানাবিধ সমস্যা, মানে ওনারা কয়টা ম্যানেজ করবেন? তো আমরা প্রত্যেকটা জিনিসই আইডেন্টিফাই করার চেষ্টা করছি, এবং প্রত্যেকটা কি সলিউশন নেওয়া যায় বা দেওয়া যায় বা করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। একটু আশা করছি সময় ধৈর্য ধারণ করেন, আশা করছি আস্তে আস্তে সব বিষয় ঠিক হবে। আমরা প্রথমত এনশিওর চেষ্টা করছি রুগীদের সেবাটা হওয়ার পরে বাকি ম্যানেজমেন্ট যেগুলি আছে আমরা আশা করছি উইথ দ্য কোর্স অফ টাইম এটা ঠিক হয়ে যাবে। শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন। বছর ধরে আমরা শুনছি এখানে সংকট চিকিৎসকদের, আসলে এই সংকটটা দূরীকরণের কোনো উদ্যোগ আমরা আসলে দেখি না। এটা কয়েকটা বিষয়। একটা হলো যেমন আমি গত পরশুদিন আমি বিয়ানী হাসপাতালে গিয়েছিলাম, তো ওইখানে গিয়ে দেখলাম যে আমার 5 জন চিকিৎসক আছে, উনি ছুটি ছাড়া বিনা অনুমতি বিদেশ চলে গিয়েছেন। তো এই যে সরকার কিন্তু তাদের নিয়োগ দেওয়ার পরে চলে গেছেন। এখন আপনি জানেন যে এইটা সরকারি প্রক্রিয়াটা হচ্ছে চাইলেই পরে দিন তাকে ছাড়াই করা যায় না, কারণ কিছু আইন বিধিবিধান বিষয় আছে। 3 জন অনুমত ছুটিতে আছেন, ফলে হচ্ছে কি আপনি নতুন লোক নিয়োগ দিতে গেলেও কিন্তু আপনার একটা সার্টেন টাইম লাগে, 1 মাস 2 মাস 3 মাস সময় লাগে। আমরা আশা করছি নতুন করে আরও কিছু চিকিৎসক সরকার মানে নিয়োগ দিচ্ছেন, দেওয়ার পর হয়তো আমরা আশা করছি এই অক্টোবর নভেম্বরের মধ্যে আমাদের এই চিকিৎসক সংকটটা কেটে যাবেন। আপনারা জানেন যে আমরা সবাই মিলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য কাজ করছি। তো সেটারই অংশ হিসাবে আজকে আসলে আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার এখানে আসছিলেন। আমরা সবাই মিলে এখানে মূলত 2টো জিনিস আমরা দেখার চেষ্টা করছি। একটা হলো যে এখানে কি নতুন ভবন হচ্ছে ক্যান্সার হাসপাতালের জন্য, তো সেটাকে মানে কাজটা কতদিন শেষ হচ্ছে আর কতদিন লাগবে। কারণ আমরা জানেন যে এই হাসপাতালটা বেসিক্যালি 500 বেডের হাসপাতাল, পরে 900 উন্নতি করা হয়েছে, কিন্তু রুগী থাকছে প্রতিদিন 2,500 থেকে প্রায় 3,000 মতো। এই জন্য দ্রুত এখান থেকে কিছু ডিপার্টমেন্ট পাশাপাশি বিল্ডিংয়ে সরানো দরকার। তো মূলত ওই বিল্ডিংয়ের কাজটাই আসলে কতটুকু এগিয়েছে ওইটা দেখার জন্য স্যার এখানে আসছিলেন, প্লাস হাসপাতাল সার্বিক অবস্থা দেখার জন্য এখানে আসছেন। তো আমরা আশা করছি যে নতুন যে ভবনটা হচ্ছে সেটা হয়তো আগামী 2-3 মাসের মধ্যে রেডি হবে, এটা একটা বিষয়। আর সেকেন্ডলি হচ্ছে এই হাসপাতালের যে বিভিন্ন স্ট্রাকচার বা গঠনগত বা কাঠামোগত সমস্যাগুলি আছে, যেগুলো আসলে আমাদের এখানে জানেন যে হাসপাতালের কাজ শুধু আমাদের মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, এটার সাথে গণপূর্ত মন্ত্রণালয় কিন্তু জড়িত আছে। সুতরাং এই যে গঠনগত বা ভৌতিক কাঠামোগত যে বিষয়গুলো আছে, মূলত এইটার উন্নয়নের জন্য দেখার জন্য গণপূর্ত সচিব স্যার এখানে এসে উনি সরজমিন দেখে গেলেন, এবং উনি যারা এখানে দায়িত্বে আছে তাদেরকে নির্দেশনা দিয়ে গেলেন কী করতে হবে। এবং স্যার পার্টিকুলারলি কয়েকটা ইউনিট, কার্ডিয়াক ইউনিট এবং পেডিয়াট্রিক ইউনিট এবং এখানকার যে অন্যান্য স্থাপনাগুলি আছে সেগুলো স্যার দেখছেন। আমরা আশা করছি হয়তো অল্প সময়ের মধ্যেই হাসপাতালের সেবার মানটা আরও উন্নত হবে, কারণ এখানে যারা চিকিৎসক নার্স কাজ করছেন মানে তাদেরও বসার মতো কোনো পরিবেশ নাই, এটা খুবই খারাপ অবস্থা। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে যাতে তাদেরকে একটা সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেওয়া যায়, কারণ একজন চিকিৎসক সেবা দিবেন, তো উনি যদি নিজে সুস্থ না থাকেন, নিজে যদি ভালো মতো কাজ করতে না পারেন, এত পেশেন্ট বা অ্যাটেন্ডেন্ট হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে একটা সুন্দর স্বাস্থ্য নিশ্চিত করা যায়, এবং একই সাথে আমাদের যারা চিকিৎসক নার্স আছে তারা যারা নির্বিঘ্নে সেবাটা দিতে চান। এখানে একটা খুব ভালো দিক হচ্ছে আমাদের যারা চিকিৎসক নার্স এখানে কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করছেন রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, যেটা এখন তাদের বিয়ন্ড ক্যাপাসিটি। তারপরে চেষ্টা করছি যে তাদেরকে আর কি অ্যাঙ্গেল থেকে সহযোগিতা করা যায় যাতে করে তারা সেবাটা আর ভালো দিতে পারে। ধন্যবাদ। আমাদের 100 কোটি টাকা ব্যয় নির্মিত জেলা হাসপাতালের বিষয়ে কোনো কথা হয়েছে না। আর 2 নম্বর হচ্ছে এখানে বার্ন এবং ক্যান্সার, বার্ন এবং এই যে প্লাস্টিক সার্জারি যে ইউনিটটি নতুন করে করা হবে সেই বিষয়ে কোনো না, ওইটার কাজ চলছে এখনো। আপনারা জানেন যে সাম্প্রতিক হাসপাতালের পাশে যে নতুন একটা বিল্ডিং করা হয়েছে, এটা আমরা আশা করছি আগামী 1-2 বছর চালু হবে, কারণ এটা মোটামুটি রেডি হচ্ছে, এবং রেডি হলে পর আমরা আশা করছি যে এই হাসপাতালে কিছুটা লোড কমবে, কারণ এখানে কিছু রোগী শিফট করা গেলে কিছু কমবে। আর এখানে আরও কী কাজ করা যায়, যেমন একটা স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার ইউনিট যাতে এখানে তৈরি হয় সেটা নিয়েও কিন্তু মানে কথা হয়েছে। আমরা আশা করছি যে সিলেট জেলায় একটা ক্যান্সার হাসপাতাল, একটা মানে স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল তৈরি হবে খুব স্বল্পতম সময়ে, যাতে করে এখানে যারা আসলে ক্যান্সার আক্রান্ত তাদের জন্য ঢাকায় বা বিদেশে যেতে না হয়। ধন্যবাদ সবাইকে। একটা কথা আছে, আজকে 4 দিন আগে পানির ট্যাঙ্কের কাছে এই যে ডালাই ভেঙে একজনের মৃত্যু হয়েছিল, এটা তো গণপূর্ত বিভাগের পরে, এই খবরটা কি আপনি জেনেছেন? না, এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এটা আসলে একটা দুর্ঘটনা। এটা তো এটা আসলে কেন হয়েছে, কি মানে কি কারণে হয়েছে বা কি কারণে যেত কিনা এটা নিয়ে কাজ চলছে, আমরা দেখছি।
মানে এখানে একটা বিষয় হলো কি, যে ভবনে আপনার 500 রুগী আসার কথা, সেখানে যখন 3000 ইউজার থাকে, তার সাথে আরো 5000 অ্যাটলিস্ট 5000 অ্যাটেন্ডেন্ট থাকে। এখানে আপনি ওয়াশরুম থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু ঢোকার মতো অবস্থা নাই। কারণ কি, যে ওয়াশরুমটা 10 জন ইউজ করার কথা সেটা করছে 200 লোক, এবং বাইরের লোকজন এসে অ্যাটেন্ডেন্টরা এসে যে কোনো মানে নষ্ট করে দিচ্ছে এই সমস্যা। ফলে এখানে কোনো সিস্টেমে কিন্তু স্মুথলি কাজ করার অবস্থা নাই। এই জন্য আমরা এটাকে একটু স্ট্রিমলাইনিং করার চেষ্টা করছি। এই ক্ষেত্রে রোগীদের একটু সচেতন হতে হবে যে তারা যেন অতিরিক্ত অ্যাটেন্ডেন্ট না নিয়ে আসে, এরকম খেয়াল করতে হবে। কারণ হাসপাতালে কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার, শুধু আমাদের চিকিৎসক নার্স যারা মেনটেন্যান্স করে তাদের জন্য না। এখানে আপনি দেখেন মানে একটা এসি 24 ঘন্টা চলছে, এবং এই যে 24 ঘন্টা একটা এসি সার্ভিস দিচ্ছে, এটা কতক্ষণ দিবে? এবং এই বিষয়গুলো এখানে কিন্তু আমাদের মাথা রাখতে হচ্ছে। ফলে যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেজন্যই মূলত আমরা একটু চেষ্টা